দেশে ইনকাম ট্যাক্স রেড যেন প্রভাবশালিতার প্রমাণ। 10 ঘন্টা ধরে বাড়ির ভেতর টানা আইটি রেড, ইনকাম ট্যাক্সের রেড। আর তারপর ইনকাম ট্যাক্স অফিসাররা বেরিয়ে গেলেন গম্ভীর মুখে, সঙ্গে নিয়ে গেলেন বাক্সবন্দি করে অনেক নথিপত্র। সেন্ট্রাল ফোর্সও ধীরে ধীরে সরে গেল। দিনের শেষে তখন সন্ধ্যা নামছে। সারাদিন একটি পাখিও ঢুকতে পারেনি রাসবিহারীর জনপ্রিয় নেতা দেবাশিস কুমারের বাড়িতে। আর বাইরে দাঁড়িয়ে ক্লান্ত তৃষ্ণার্ত সাংবাদিকরা সকাল থেকেই অপেক্ষায়, কিন্তু ভেতর থেকে কোনো খবর নেই। সবার মনে একটাই প্রশ্ন, কি হচ্ছে ভেতরে? হঠাৎ একজন সাংবাদিক পেছন থেকে জোরে চেঁচিয়ে বললেন, আজ আর উনি বেরোবেন না রে। সেই ভোর থেকে শুরু হয়েছে রেড। হয়তো কিছুটা ক্লান্ত, অথবা বিব্রত, অথবা হয়তো লজ্জিত। আর ঠিক এই সময় বিজেপি ঘনিষ্ঠ এক চ্যানেলের রিপোর্টার হালকা ব্যঙ্গ করে বলে উঠল, স্বপন দাশগুপ্ত রাসবিহারীতে এমনিতেই জিততে পারতো না। দেবাশিসটা কেস খেয়ে গেছে এখন, এবার হয়তো স্বপন দাই বেরিয়ে যাবে, জিতে যাবে। আর তাকে ধমক দিয়ে একটি প্রতিষ্ঠিত চ্যানেল, যারা মমতা ব্যানার্জি পন্থী হলেও নিউট্রাল থাকার চেষ্টা করে, তার রিপোর্টার চেঁচিয়ে বলল, আরে তোরা কেউ তাহলে দেবাদাকে চিনিস না, ঘাঘু লোক। বিজেপি দেবাদার নমিনেশন ক্যান্সেল না করতে পারলে ওকে কোনোভাবেই আটকানো যাবে না। এই সমস্ত কথার মাঝেই চলছিল পাড়ার দোকানের চা আর টেনশন ভরা অপেক্ষা। হঠাৎ দরজা খুলল। হঠাৎ বাড়ির ভেতর থেকে পার্সোনাল বডিগার্ড নিয়ে নীল রঙের পাঞ্জাবি পরে বেরিয়ে এলেন দেবাদা। মুখে কোনো ক্লেশ নেই, কোনো রাগ নেই, কোনো ক্লান্তি নেই, লজ্জা তো নেই। ক্যামেরা যেন ঝাঁপিয়ে পড়লো হঠাৎ তার উপরে। বুম মাইক সামনে আসতেই মনে হলো দেবাশিস কুমার আবার নিজের ফর্মে ফিরে এসেছে। আমরা সারাদিনের প্রচারটা বন্ধ, এটাই আলটিমেট। দেখুন, দেবাশিস কুমার হয়তো ঠিকই বলছেন। আইটি রেড করে অমিত শাহ তাকে অর্থনৈতিকভাবে ক্ষতি করতে পারলেও ভোটে হারাতে পারবে না। দেখুন, এখন তো একটা অদ্ভুত উল্টো ব্যাপার চলছে ভারতবর্ষে। এই দেশে ইনকাম ট্যাক্স রেড যেন প্রভাবশালিতার প্রমাণ। লোকের মনে একটা ধারণা হয়ে গেছে, যার প্রভাব আছে তার বাড়িতেই আইটি রেড হয়। দেবাশিস কুমার বহু বছর ধরে মাটি আঁকড়ে রাজনীতি করছেন। রাসবিহারীতে উনি 24 ঘন্টা 7 দিনের রাজনীতি করেন। ভোটারদের সঙ্গে দেবাশিসের সম্পর্ক খুব গভীর, তার জীবনশৈলীও খুব সাধারণ। সুতরাং ভোটাররা তাকে ঠিক দুর্নীতিগ্রস্তের দলে ফেলে না। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। অমিত শাহর নিশানা কি আদৌ এই নির্বাচন? তিনি কি জানতেন না যে এই রেড করে দেবাশিসকে আরো বড় হিরো করে দেবেন তিনি? দেবাশিস এবং অন্য যে সমস্ত টিএমসি নেতাদের বাড়িতে রেড হয়েছে, অমিত শাহ নিশানা বোধহয় এই নির্বাচন নয়। অমিত শাহ চোখ নির্বাচনের পরের রাজনীতিতে। ইডি আইটি রেড নেতাদের ধ্বস্ত করবে, আর সেভাবেই টিএমসি বড় নেতাদের ক্ষমতা কম হবে। কিন্তু সেটা তো নির্বাচনের পরেও করা যেতে পারত। ভোটারের কাছে বার্তা উল্টো যাচ্ছে, এটা কি অমিত শাহ বুঝতে পারছেন? ভোটাররা ভাবছে বিজেপি প্রতিহিংসা নিচ্ছে। দেবাশিসের বিরুদ্ধে বিজেপির স্বপন দাশগুপ্ত দাঁড়িয়েছেন। তিনি অক্সফোর্ড শিক্ষিত, ভীষণ জ্ঞানী মানুষ। আগে বড় সংস্থায় সাংবাদিক ছিলেন বহু বছর, এখনো লেখেন। কিন্তু মাঠের রাজনীতিতে স্বপন দাশগুপ্ত বোধহয় খুব একটা স্বচ্ছন্দ নন। দেখুন, তিনি এই রেডটাকে ইস্যু করে ভোটের মাঠে নামতে পারলেন না। একবারও বলতে পারলেন না, দেখুন দেবাশিসের গায়ে দাগ আছে, আমার গায়ে নেই। তিনি করাপশনকে হাইলাইট করতে পারলেন না। অন্যদিকে দিনভর রেডের পরে দেবাশিসের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। সারা দিন রেডের পরেও কথা বলার ধরন দেখুন। কি খুঁজে পেলো ডকুমেন্ট দিতে হবে, ওদের লিখে দিয়ে যেতে হবে কি কি পেয়েছে। আমার মনে হয় বেটার ওদের জিজ্ঞেস করে বলুন। আবার কথা বলছেন কেন? আমি তো বারবার বলছি যে অভিযোগ কি আছে না আছে ওদের জিজ্ঞেস করুন, ওরা দিক ডকুমেন্ট, তার কাউন্টার আমি নিশ্চয়ই। চোখের এক্সপ্রেশন। আমার যেটা সব থেকে আমার ভালো লেগেছে এতক্ষণ,
যারা ছিলেন আমি সমস্ত অফিসারকে ধন্যবাদ জানাবো, অত্যন্ত ভালো ব্যবহার করেছেন, কোথাও কোনো সমস্যা হয়নি। সময় লেগেছে, সময় কেন লেগেছে আপনারা জানেন, এগুলো আমি আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমার মুখ দিয়ে বলতে চাই না। আত্মবিশ্বাস আর সেই হাসি ব্যঙ্গাত্মক তাচ্ছিল্য করে পায়ে হেঁটে আমার কনস্টিটিউন্সি ইতিমধ্যেই 90% কভার করে ফেলেছে। একটা দুটো দিন আটকে দিয়ে আমার কিছুটা মানুষের কাছে পৌঁছানোটা আটকানো যেতে পারে, কিন্তু আমি 365x5 মানুষের সঙ্গে ছিলাম, তাই 2-4 দিন আটকে দিয়ে দেবাশিস কুমারকে অন্তত ভোটের রাজনীতিতে কিছু করা যাবে। কিছুটা অমিত শাহকে চ্যালেঞ্জ করে সবকিছুতেই একটা বার্তা আছে, আমি দেবাশিস কুমার ঠিক আছি। কোথাও কোনো আমি এতটাই স্বচ্ছতা নিয়ে কাজ করি, যেখানে পারে যেতে পারে গেছেও, আমি কোনো বাধাও কাউকে দিই। রেড আমায় কিছু করতে পারবে না, আর এটাই হলো আসল রাজনৈতিক খেলা, নেগেটিভ ঘটনাকে নিজের পক্ষে ঘুরিয়ে নেওয়া। এই খেলাটা দেবাশিস কুমার খুব ভালো জানেন, তাই তো রাসবিহারীর লোকেরা তাকে দেবাদা বলে। অমিত শাহ রাসবিহারীতে দরকার ছিল এমন একজন বক্তা যিনি এই রেডটাকে হাতিয়ার করে পুরো নির্বাচনটা ঘুরিয়ে দিতে পারতেন। এই গত একদিনে বাংলার রাজনীতিতে তো স্বপন দাশগুপ্তর মতো উচ্চশিক্ষিত মার্জিত ভদ্রলোকদের জন্য নয়, বাংলায় টিএমসি কে হারাতে হলে টিএমসির মতো হতে হবে। দুর্ভাগ্য, বিজেপিতে সেই কৌশল মাত্র একজনেরই জানা আছে, শুভেন্দু অধিকারী, আর তাই তো তিনি অমিত শাহ চোখের মণি। আমাদের লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। দেবাশিস কুমার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেবাশিস কুমার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেবাশিস কুমার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।